এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থী রয়েছে, তাদের হাতে কিন্তু আর বেশি সময় বাকি নেই। তোমাদের জুনের 7 তারিখে হচ্ছে পরীক্ষার কথা বলা হয়েছে। তো এখন পর্যন্ত তোমাদের রুটিন প্রকাশ করা হয়নি, কিন্তু ধরে নিতে পারো তোমাদের জুন মাসেই কিন্তু পরীক্ষা হবে। সেই ক্ষেত্রে তোমাদের হাতে বেশি সময় বাকি নেই। তো আমরা ধরলাম তোমাদের কাছে 50 দিন সময় রয়েছে। তো সেই ক্ষেত্রে তোমরা কিভাবে 50 দিনে তোমরা তোমাদের সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করবে সেটার জন্য আজকে আমি তোমাদের সাজেশন দিব। তো তোমাদের প্রথম 1 থেকে 20 দিন, তো তোমাদের প্রথম 20 দিনে তোমাদের টার্গেট করতে হবে যে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো রয়েছে এবং কি কি টপিক রয়েছে সেটা তোমাদের প্রথমে জানতে হবে। এখানে তোমরা 80-20 রুল যেটা রয়েছে, অর্থাৎ তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তোমাদের একটা সাবজেক্টে যদি 10টা চ্যাপ্টার থাকে, তোমাদের কিন্তু 10টা চ্যাপ্টারই কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না। এক্ষেত্রে তোমরা 10টা চ্যাপ্টার না পড়ে দেখা যায়, তোমরা যদি বিগত সালের প্রশ্নগুলো দেখো সেক্ষেত্রে তোমরা দেখবে যে তোমাদের এই 10টা চ্যাপ্টারের মধ্যে দেখা যাবে যে হয়তো 6টা চ্যাপ্টার অথবা 7টা চ্যাপ্টার তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই 7টা চ্যাপ্টার থেকে তোমাদের সবসময় প্রশ্ন আসে। সেই ক্ষেত্রে তোমাদের 10টা চ্যাপ্টার তো পড়ার দরকার নেই, যেহেতু তোমাদের হাতে অল্প সময় রয়েছে। সেজন্য তোমরা এই ক্ষেত্রে তোমরা প্রথম কাজটা হবে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার রয়েছে এবং কি কি টপিক থেকে প্রশ্ন আসে, এমন না যে ওই চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক থেকেই তোমাদের প্রশ্ন আসবে। কোন কোন টপিক থেকে প্রশ্ন আসতে পারে সেই টপিকগুলো প্রথমে তোমাদের জানতে হবে এবং সেগুলো তোমরা আগে পড়বে। তারপরে তোমার কাছে যে বিষয়গুলো বা টপিকগুলো কঠিন মনে হয় সেই টপিকগুলোকে প্রথমে শেষ করতে হবে। এখানে আসলে কারো কাছে হচ্ছে ইংলিশ কঠিন মনে হয়, কারো কাছে হচ্ছে আইসিটি কঠিন মনে হয়, কারো কাছে তার গ্রুপ সাবজেক্টগুলোকে কঠিন মনে হয়। তো এই ক্ষেত্রে তোমাদের যার যে টপিকগুলো বা যে বিষয়গুলোকে কঠিন মনে হয় নিজেকেই হচ্ছে তোমাদের বের করতে হবে যে তোমাদের কাছে কোন টপিক বা বিষয়গুলোকে কঠিন মনে হয়। এক্ষেত্রে ওই টপিকগুলোকে তোমাকে প্রথমে গুরুত্ব দিতে হবে। তারপর হচ্ছে বিগত সালের যে প্রশ্নগুলো সেগুলো সমাধান করতে হবে। তো তোমাদের এখানে তোমাদের প্রথম 20 দিনে তোমাদের টার্গেট হচ্ছে তোমাদের যে কঠিন যে চ্যাপ্টারগুলো বিষয়গুলো এই চ্যাপ্টারগুলোকে ভালোভাবে কমপ্লিট করার। তারপর তোমাদের বাকি যে 20 দিন মানে 21 থেকে 40, অর্থাৎ তোমাদের বাকি যে 20 দিন সময়, ওই 20 দিনের মধ্যে তোমরা সহজ বিষয়গুলো বা অধ্যায়গুলো যেগুলো রয়েছে, অর্থাৎ যে কঠিন বিষয়গুলো তোমরা প্রথমে পড়ে ফেলবে। তারপরে তোমাদের যে সহজ বিষয়গুলো বা অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো বা বিষয়গুলো তোমরা এই 20 দিনে পড়বে। তারপর বেশি বেশি এই সময় পরীক্ষা দিতে হবে, এমসিকিউ সমাধান করতে হবে। এই সময় তোমরা সবসময় কিন্তু প্র্যাকটিস করতে থাকবে, ঠিক আছে? তো এরপর তোমাদের বাকি যে লাস্ট যে 10 দিন, এখানে তোমাদের সব বিষয়গুলো তোমাদের আবার রিভিশন দিতে হবে। তো এটা ছিল তোমাদের 50 দিনের তোমাদের কিভাবে 50 দিনে তোমরা পড়াশোনা করবে সেটার একটা সাজেশন। এখন তোমাদের কিছু ট্রিক যদি বলি, তো এখানে তোমাদের তো সকালবেলায় যেহেতু তোমাদের হচ্ছে যে এনার্জি লেভেল, তারপরে তোমাদের যে মনোযোগ এটা সবচেয়ে বেশি থাকে, তো সেজন্য তোমরা এই সকালবেলায় সবচেয়ে যে কঠিন বিষয়গুলো রয়েছে সেগুলো সকালবেলায় পড়ে ফেলবে। তোমরা কমার্স সায়েন্স যেটাই হও, তোমাদের সবচেয়ে কঠিন বিষয়গুলো তোমরা সকালবেলা পড়ে ফেলবে। সন্ধ্যা অথবা রাতের বেলায় হচ্ছে তোমরা তোমাদের যে প্রশ্ন বা এমসিকিউ এগুলো সলভ করবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কম গুরুত্বপূর্ণ টপিকগুলোকে একটা লিস্ট তৈরি করবে। এতে তোমাদের হাতে যত সময় বাকি থাকবে তোমরা যদি লিস্টটা তৈরি করে রাখো সেক্ষেত্রে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং তোমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই টপিকগুলো সেগুলো আগে পড়তে পারবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, কম গুরুত্বপূর্ণ এই সকল টপিকের একটা লিস্ট তোমরা তৈরি করো। তারপর তোমাদের পড়ার জায়গা থেকে সকল ডিস্ট্রাকশনকে তোমাদের সরিয়ে দিতে হবে। কিন্তু তোমাদের হাতে খুব অল্প সময় রয়েছে, সেজন্য ভালোভাবে পড়াশোনা করো। আশা করি একটা ভালো রেজাল্ট করতে পারবেন।